সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আলাল খান আছি আপনাদের সঙ্গে and welcome back to our online school Today Academy। যারা আমরা Today Academy তে ক্লাস করছি তারা অবগত রয়েছেন যে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এবং এর আগে আমরা ইংলিশ ফর টুডের ষষ্ঠ শ্রেণীর ইউনিট 1 এর অর্থাৎ টকিং টু পিপল এর এক থেকে এক নম্বর ইউনিটের যে টকিং টু পিপলটা ছিল এই ইউনিটের 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 1.1 1.2 1.3 এবং এই ধারাবাহিকতায় 1.7 পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে আমরা 1.8 নিয়ে আলোচনা করব। সো চলুন আমরা ডিরেক্টলি আমাদের লিসন চলে আসলাম। আমাদের ডিরেক্ট যে লিসন, সেই লিসনে আমাদের লিসনে লেখা আছে এটা 1.8। এখানে 1 কিন্তু আমাদের ইউনিট অর ইন্ডেক্সের যেই সূচিপত্রের যেই আমাদের লেসনের নাম্বার ছিল, ইউনিট নাম্বার 1 2 3 ছিল, ঠিক এটি হচ্ছে অধ্যায় 1 এবং অধ্যায়ের যে লেসন ছিল 8 নম্বর লেসন আমরা কন্টিনিউ করছি। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবার একটা কথা বলে রেখেছি যে যখনই আমরা এই যে কি বলে যে 1.1 1.2 এই যে লেসনগুলো পড়বো তখন কিন্তু আমাদের এই পাশের ডিরেকশনটা অনেক মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই ডিরেকশনটাকে ফলো করতে হবে আমাদেরকে। অর্থাৎ এই ডিরেকশনে আমাদের যে কাজটি করতে বলেছে সেটাই মূলত আমাদেরকে করতে হবে। সো চলুন আমরা আগে ডিরেকশনটি খুব ভালোভাবে পড়ার চেষ্টা করি। সো বলেছে রিড দ্য কনভারসেশনস। তাহলে আমরা রিড মানে পড়ো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্বের V1 দিয়ে শুরু হয়েছে। তো রিড পড়ো, দ্য কনভারসেশনস কথোপকথনগুলো। অর্থাৎ এখানে কিন্তু একটা কনভারসেশন থাকলে কথোপকথন, কিন্তু একটা এস দেওয়ার কারণে কনভারসেশনস কথোপকথনগুলো। অর্থাৎ বেশ কয়েকটি কনভারসেশন দেওয়া আছে বা কথোপকথন বা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগগুলো আমাদেরকে পড়তে হবে। এই জন্য বলেছে রিড দ্য কনভারসেশনস কথোপকথনগুলো পড়ো অ্যান্ড এবং আইডেন্টিফাই, একটু মনে রাখবো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা, আইডেন্টিফাই শনাক্ত করো বা নির্দিষ্ট করো বা চিহ্নিত করো বা নির্ণয় করো, আমরা যে কোনো একটা বলতে পারি। সো আমাদেরকে বলেছে আইডেন্টিফাই শনাক্ত করো দ্য ফিচার্স। এই যে ফিচার থেকে ফিচার্স করেছে, ফিচার মানে বৈশিষ্ট্য, বাট ফিচার্স বৈশিষ্ট্য সমূহ। অর্থাৎ বলেছে আইডেন্টিফাই দ্য ফিচার্স, বৈশিষ্ট্য সমূহকে একটু কি করো যে তুমি চিহ্নিত করো বা নির্দিষ্ট করো। কোথা থেকে সেটা? অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। অর্থাৎ আমাদের যেই আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যে কনভারসেশনটা রয়েছে, ফর্মাল এবং ইনফর্মাল যে কনভারসেশন রয়েছে, তার মধ্যে থেকে আমাদেরকে কিছু ফিচারকে বা বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কারণে কিসের জন্য এটা ফর্মাল এক্সপ্রেশন অর কনভারসেশন এবং কেন এটা আমাদের ইনফর্মাল কনভারসেশন। এবং এই কাজটা করতে হবে ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় জোড়ায় আমাদেরকে করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন বাংলা এখানে দেওয়া আছে যে কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখো। সো এটা আমাদেরকে দেওয়া আছে, বাট আমরা কিন্তু ডিরেকশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আবার পড়ছি, রিড দ্য কনভারসেশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনস ইন পেয়ার্স। দ্যাট মিনস তোমরা একটা কাজ করো, এই কনভারসেশনগুলো পড়ো এবং আইডেন্টিফাই করো বা নির্দিষ্ট করো ফিচার্স বৈশিষ্ট্য সমূহ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশনস, এই যে ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন থেকে ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। সো আমাদের এই সিচুয়েশন 3, এর আগে কিন্তু আমরা সিচুয়েশন 1 সিচুয়েশন 2 পড়েছি, আজকে আমরা সিচুয়েশন 3 তে আছি। সুতরাং যারা সিচুয়েশন 1 যেটা আমরা এখনো পড়িনি, আমি অনুরোধ করব আপনারা যদি সিচুয়েশন 1 এবং সিচুয়েশন 2 পড়েন, সেখানে কিন্তু সিচুয়েশন 1 এবং 2 এর মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল বিষয়টা খুব সুন্দর করে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সেই ক্লাসটি একবার দেখে আসবেন। সো সেটা আমি কমেন্ট সেকশনে আমার লিংক দেওয়া আছে বা ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়েই ক্লাসটা করে আসতে পারবেন। সো বলছে যে আ কনভারসেশন, একটি কথোপকথন, বিটুইন দুইজনের মধ্যে, বিটুইন মধ্য, কার মধ্য? আ পার্কিং গার্ড,
আমরা সকলেই জানি গার্ড মানে পাহারাদার, তাহলে বলছে যে পার্কিং গার্ড, একটি পার্কিং পাহারাদার, নাম তার হচ্ছে সালাম মিয়া। সো বলছে আ কনভারসেশন বিটুইন আ পার্কিং গার্ড অ্যান্ড সালাম মিয়া, অর্থাৎ একটা পার্কিং গার্ড এবং সালাম মিয়া, যে পার্কিং গার্ডের নাম হচ্ছে সালাম মিয়া, অ্যান্ড আ কেনিয়ান স্টুডেন্ট, কেনিয়ান স্টুডেন্ট মানে কেনিয়ার একটা ছাত্র যার নাম হচ্ছে আলী। সো কেনিয়ার স্টুডেন্টের নাম হচ্ছে আলী, হু ইজ স্টাডিং, যে লেখাপড়া করছে, হু মানে যে, ইজ স্টাডিং লেখাপড়া করছে, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করছে, অ্যাবাউট দ্য পার্কিং অফ আ সাইকেল বা বাইসাইকেল। সো বলছে কি যে অ্যাবাউট দ্য পার্কিং, কি সম্পর্কে, পার্কিং সম্পর্কে, বা কোনো জায়গাতে আমরা গাড়িকে পার্ক করি সে পার্ক সম্পর্কে, কি পার্ক সম্পর্কে, অফ আ বাইসাইকেল, একটা বাইসাইকেল পার্কিং সম্পর্কে, অ্যান্ড এবং ইট গোজ লাইক দিস, এটা চলছে ঠিক এইরকম করে, ইট গোজ লাইক দিস, এটা ঠিক এরকম করে চলছে। কেমন করে সেই কনভারসেশনটা চলছে সেটা নিচে দেওয়া আছে, বাট আমরা আরেকটা ভালো করে পড়ি। বলছে আ কনভারসেশন বিটুইন আ পার্কিং গার্ড সালাম মিয়া অ্যান্ড আ কেনিয়ান স্টুডেন্টস আলী। সো বলছে একটা কনভারসেশন, কথোপকথন, সালাম মিয়া যে কিনা একটা পার্কিং গার্ড এবং আরেকজন যে কিনা আলী, যার বাসা কিনা কেনিয়া, ও যেন কেনিয়ান স্টুডেন্ট, সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এবং এ কথায় বলছে যে এই যে পার্কিংটা হচ্ছে, আমরা লক্ষ্য করছি ছবিটার মধ্যে, দেখো যে এই যে কেনিয়ান স্টুডেন্টের গাড়ি পার্ক করছে, একটা সাইন দেওয়া আছে, এই যে চিহ্নের এখানে গাড়িটা পার্কিং করতে চাচ্ছে, কিন্তু সালাম মিয়া হাত দিয়ে কি জন্য নির্দেশ করছে বা পয়েন্টিং করছে, এটা আমরা একটু লক্ষ্য রাখবো। এবং তিনারা এই যে যখনই এই যে আমাদের কেনিয়ান স্টুডেন্টটা গাড়ি পার্কিং করতে আসছেন, তখন কিন্তু সালাম মিয়া তিনার সঙ্গে যে কথাটা বলছেন সেই কথাটা নিয়েই মূলত আমাদের আজকের এই কনভারসেশনটি। সো চলুন আমরা কনভারসেশনটা শুরু করে দিই। প্রথমে লেখা আছে যে সালাম মিয়া, সো সালাম মিয়া বলছে, হেই ও হে, ইউ আর পার্কিং রং, ইউ আর পার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আপনি পার্কিং করছেন বা তুমি পার্কিং করছো রং অর্থাৎ ভুল, মানে তুমি ভুল পার্কিং করছো। আলী বলছে যে সরি, আমি আসলে দুঃখিত। আপনি কি বলছেন? সরি আমি বুঝতে পারলাম না, আপনি কি বলছেন একটু ভালো করে বলেন। এখানে কিন্তু একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে বলছেন সরি, একটু আবার বলুন তো, কথাটা কেমন জানি লাগলো, আমি রং পার্কিং করছি বলতে কি বুঝতে চাচ্ছেন আপনি? এই কথা যখন বললো তখন সালাম মিয়া বলছে যে ইউ শুড নট পার্ক, ইউ শুড নট আপনার উচিত না পার্ক, এখানে গাড়িটি পার্কিং করা, আর ইউর বাইসাইকেল আপনার বাইসাইকেলটি, ইউ শুড নট পার্ক ইউর বাইসাইকেল, আপনার এই মানে বাইসাইকেলটি পার্ক করা উচিত না, হেয়ার এইখানে, দিস প্লেস এই জায়গাটি, ফর দ্য পিপল কিছু জনগণের জন্য, উইথ ডিসেবিলিটিস, এই যে ডিসেবিলিটিস কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যারা আমরা প্রতিবন্ধী বলি, এই কথাটা বলছে যে দিস প্লেস ইজ ফর পিপল উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ এখানে মূলত যারা প্রতিবন্ধী মানুষ থাকে সেই প্রতিবন্ধী মানুষের জন্য এই জায়গাটি। পয়েন্টিং টু দ্য সাইন, এই পয়েন্টিং মানে নির্দেশ করে, টু দ্য সাইন একটা চিহ্নকে নির্দেশ করে। আমরা এখানে দেখছি যে আলিমিয়া এই যে একটা ছবি দেওয়া আছে, দেখুন নিচে এই যে ছবিটা দেওয়া আছে, এটা কিন্তু মূলত আমরা একটা মানুষের মতো মাথা দেখতে পাচ্ছি বা পা দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এটাই মূলত সেই ডিসেবিলিটি সাইন, যেটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গাটাতে আমাদেরকে প্রতিবন্ধী লোকের অবস্থান করতে পারবে, এই জায়গাতে গাড়ি পার্ক করা যাবে না। এটাই মূলত আমাদের গার্ড বলতে চাচ্ছেন, যেটা সালাম মিয়া এটা বলতে চাচ্ছেন আমাদেরকে। আলী বলছেন যে ও ওকে ঠিক আছে, ও ওকে ঠিক আছে, যে ডিডন্ট নোটিস দ্যাট, অর্থাৎ আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা লক্ষ্য করিনি। এখানে এক্সক্লেমেশন অর্থাৎ বিস্মিত হয়ে বললো যে ও ইয়েস ওকে আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি আসলে লক্ষ্য করিনি। আই উইল প্লেস, আমি এটা রাখছি, এখানে শ্যাল উইলের এখানে আমরা বলতে পারি যে আই উইল, আর আই শ্যাল বলা যায় এখানে, আমরা যদি আই শ্যাল প্লেস, আমরা সকলে জানি আই ডাবল এল থাকলে উইল হয়, শ্যাল হয়, যেহেতু আই এবং উইলের সঙ্গে শ্যাল ফিক্সড সেজন্য আমরা আই শ্যাল প্লেসও বলতে পারি। বাট বর্তমানে স্ট্যান্ডার্ড ইংলিশে আয়ের সঙ্গে শ্যাল না দিলেও চলে, আমরা সবার সঙ্গে উইল ইউজ করি, তাহলে আমরা এখানে আই উইল প্লেস ইট এটাও বলতে পারবো, আর আই শ্যাল প্লেস ইট এটাও আমরা বলতে পারবো। তাহলে আই শ্যাল প্লেস ইট, আমি এটা প্লেস করবো বা রাখবো, সামওয়্যার এলস অন্য কোথাও, এলস মানে অন্য কোথাও, সামওয়্যার
মানে কোন এক জায়গাতে, মানে অন্য কোন একটা জায়গাতে আমি হয়তো বা এটা প্লেস করব বা এটা আমি রাখবো। সালাম মিয়া বলছে যে দ্যাটস অল রাইট। এখানে দ্যাটস বলতে দ্যাট ইজ কে মিন করছে, দ্যাট ইজ অল রাইট। এই দ্যাট ইজ কে সংক্ষেপে লিখেছে দ্যাটস বলে। সো দ্যাট ইজ অল রাইট, এটা ঠিক আছে। জাস্ট পার্ক, শুধুমাত্র রাখেন ইট ইহা রাইট সঠিক জায়গাতে নেক্সট টাইম পরের বার। অর্থাৎ আপনি এখন রাখছেন ঠিক আছে কোন একটা জায়গাতে রাখেন, বাট দ্যাটস অল রাইট এটা সব ঠিক আছে, বাস জাস্ট পার্ক ইট, এটা আপনি রাখবেন রাইট একদম সঠিক জায়গাতে নেক্সট টাইম, মানে পরের বার যখন আপনি রাখবেন তখন অবশ্যই একটু সচেতন ভাবে সুন্দরভাবে খেয়াল করে রাখবেন যে কোথায় কোথায় আপনাকে পার্ক করতে হবে এটা। আলী বলছে যে আই উইল কিপ ইট, আমি এটা রাখবো, যে আই শ্যাল কিপ ইট অর আই উইল কিপ ইট, নো প্রবলেম। আমরা এখানে শ্যালও বলতে পারবো, উইলও বলতে পারবো, এখানে কোনো ধরাবাঁধা রুলস নেই। তবে আমরা আয়ের সঙ্গে যেহেতু শ্যাল হয় সেহেতু বলতে পারি আই শ্যাল কিপ ইট, আমি এটা রাখবো, দ্যাট যে ইন মাইন্ড, ইন মাথায় মধ্যে, অর্থাৎ বলছে আই শ্যাল কিপ ইট ইন মাইন্ড, অর্থাৎ আই শ্যাল কিপ দ্যাট ইন মাইন্ড, মানে আমি এটা আপনি যেটা বলেছেন এটা মাথার মধ্যে ধরে রাখবো, বা ইন মাইন্ড মনের মধ্যে রাখা। তো কিপ মানে রাখা, যেহেতু বলছে যে আই শ্যাল কিপ, আমি এটা রাখবো, দ্যাট আই শ্যাল কিপ দ্যাট, আমি ওইটা রাখবো ইন মাইন্ড মনের মধ্যে। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটা খুব ভালো যাক। সালাম বলছে যে সালাম মিয়া বলছে ইউ টু, আপনার যে দিনটা আছে সেটাও ভালো যাক। আমরা এখানে একটু কি বলবো, আমাদের কিছু নোট করে দেওয়া আছে, আমরা একটু নোটটা পড়ে নিই। বলেছে যে দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা হচ্ছে একটা উদাহরণ অফ এ ক্যাজুয়াল কনভারসেশন। এই যে ক্যাজুয়াল কথাটা একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে। আমাদের ক্যাজুয়াল বলতে আমাদের অনিয়মিত বা উদ্দেশ্যহীন বা অপ্রত্যাশিত, আমরা বলতে পারি যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ক্যাজুয়াল কনভারসেশন, এটা একটা অপ্রত্যাশিত কনভারসেশন। অর্থাৎ আমরা কিন্তু জানিও না যে কথোপকথনটা হবে, অর্থাৎ আলী কিন্তু জানতো না যে সালাম মিয়া অনেকে বাধা দিবেন। হঠাৎ করে কিন্তু সালাম মিয়া বলে উঠলেন যে জায়গাতে পার্ক করা যাবে না, যেহেতু একটা অপ্রত্যাশিত কথাবার্তা হচ্ছিল। এই জন্য বা এই কারণে আমরা বলতে পারি ইটস এ ক্যাজুয়াল কনভারসেশন বিটুইন সালাম মিয়া অ্যান্ড আলী। অর্থাৎ আমরা যে এই যে কনভারসেশনটা বললাম এটা মূলত একটা ক্যাজুয়াল কনভারসেশন। অ্যান্ড বলছে যে দিস গার্ড, এই যে দিস গার্ড, এই যে আমাদের যে গার্ড বলতে আমরা তো আগেই বললাম যে পাহারাদার, এই যে দ্য গার্ড, এই যে পাহারাদার ইজ অনলি ডুইং, শুধুমাত্র করতেছিলেন হিজ ডিউটি, তার বা কাজ, তিনি কাজ করছিলেন। অ্যান্ড আলী ডাজ, এবং আলী করেছেন হোয়াট ইজ রাইট, যেটা সঠিক কাজ, মূলত আলী কিন্তু সেই কাজটাই করেছেন। আলী কিন্তু তার সঙ্গে বাগ বিতণ্ডায় যাননি, আলী কিন্তু তার সঙ্গে কথাবার্তাও কোনো রাব ব্যবহার করেননি। আলী যখন বুঝতে পারছেন যে ইয়েস আই এম রং, তাহলে আমাদেরকে যখন কেউ রং কিছু বলবে আমাদেরকে কিন্তু অবশ্যই সেখানে নিজেকে মানে একদম সেখানে পোলাইটলি ব্যবহার করতে হবে এবং পোলাইটলি আমাদেরকে কথাটা শুনতে হবে, এটি মূলত বলতে চাচ্ছেন এই জায়গাতে। তো হচ্ছে অ্যান্ড ইন দ্য ইন্ড, মানে শেষের দিকে আসে আলী থ্যাঙ্কস সালাম, অর্থাৎ আলী সালাম মিয়াকে কি করলেন, আলী থ্যাঙ্কস, আলী সালাম ধন্যবাদ জানালেন সালাম মিয়াকে ধন্যবাদ জানালেন। অ্যাজ, যেহেতু হি ইজ জাস্ট ডুইং হিজ ডিউটি, যেহেতু সে তার কাজটা করছিল, হি ইজ জাস্ট ডুইং, সে শুধুমাত্র তার কাজটাই করে যাচ্ছিলেন, হিজ ডিউটি, তার দায়িত্ব। অর্থাৎ আমাদের সালাম মিয়ার যে দায়িত্বটা, যেহেতু সালাম মিয়া তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছিলেন, এইটা বুঝে আলী কিন্তু তিনাকে কি বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছিলেন, থ্যাঙ্কস জানিয়েছিলেন। এটা মূলত আমাদের আজকের এই 1.8 এর একটা ক্যাজুয়াল কনভারসেশন। এর পরবর্তীতে আরো প্রায় 2 থেকে 3টি কনভারসেশন রয়েছে। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি কনভারসেশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এবং হ্যাঁ, আমি একটা কথা ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য সুন্দর একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফটা আমাদের এই ক্লাস 6 এর জন্য A to Z সকল বিষয়ের উপরে, মানে ইংলিশ সকলটা লেসনের উপরে আমরা মূলত সব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রেখেছি। আপনি চাইলে সেই পিডিএফটা গ্রহণ করতে পারেন বা নিয়ে নিতে পারেন। আর সেজন্য আপনাকে আমাদের কমেন্ট সেকশনে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখে দিয়ে কমেন্ট করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত আমরা পরের ক্লাসটি আপলোড করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত টুডে একাডেমির সঙ্গে থাকুন। বাই বাই।